আজকে আমরা 48তম বিসিএস এ পিডিতে আসা দুটি কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেনটি হচ্ছে x/y = 3:4 হলে এবং y/z = 5:4 হলে এবং একটি মান দেওয়া আছে x এর একটি মান দেওয়া আছে x = 200 যদি হয় তাহলে আমাদের z এর মান বের করতে হবে। এই অঙ্কটি দেখে যারা 9 এ অনুপাত সমানুপাত করেছেন তারা হয়তো ভাবতেছেন যে এত সোজা কোশ্চেন বিসিএস এ দেয়। আবার যারা 9 এ অনুপাত সমানুপাত ভালো করে করেন নাই বা যাদের অনুপাত সমানুপাত সম্পর্কে ধারণা নাই, তাদের আবার মনে হতে পারে যে এই কোশ্চেন আবার কিভাবে সলিউশন করে। তো এই কোশ্চেনটি ব্যাখ্যামূলক সলিউশন দেখবো এখন। আমাদের অনুপাত আছে দুটি, একটা হচ্ছে x/y = 4:3 এবং আরেকটা হচ্ছে y/z = 5:4। এটিকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি। একটি হচ্ছে আমরা যদি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করি x/y/z এবং এখানে যদি এরকম হয় a/b/c, এরকম ধারাবাহিক অনুপাতে যদি প্রকাশ করতে পারি x, y এবং z কে, তাহলে এখান থেকে আমরা z এর যে মান সেটা সহজে নির্ণয় করতে পারবো। আমাদের ধারাবাহিক অনুপাত এই অঙ্কটিতে নির্ণয় করতে হবে না, কারণ হচ্ছে এখানে x এর একটি মান দেওয়া আছে। x এর মান যেহেতু দেওয়া আছে, x এর মান আমরা প্রথম সমীকরণে বসাই y এর মান সহজে বের করতে পারবো। x এর মান যদি প্রথম সমীকরণে বসাই, প্রথম সমীকরণটা হচ্ছে x/y = 4:3। x এর মান বসালাম 200, y = 4:3। অনুপাত মানে হচ্ছে ভাগ, তো 200 ভাগ y = 4/3। এখন যদি আর গুণন করে দেই y and 4y = 200 and 3 যদি গুণ করি 600। এখান থেকে y মান যদি বের করি 600/4 এবং y এর মান আমরা পাবো 150। y এর একটা মান আমরা বের করলাম এবং আর একটি অনুপাত দেওয়া আছে y/z = 5:4। y/z = 5:4, y এর মান বের করলাম 150/z = 5:4। অনুপাত মানে হচ্ছে ভাগ, 150 ভাগ হচ্ছে z = 5/4। এখান থেকে আর গুণ করবো z and 5z 4 × 150 এবং z = 4 × 150 বাই হচ্ছে 5। এখান থেকে যদি কাটি এখানে পাবো কত 30 এবং 4×3 = 120। তাহলে z এর মান আমরা ফাইনালি পেলাম 120। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে k এর মান কত হলে kx² + 3x + 4 = 0 রাশিটি পূর্ণবর্গ হবে। আমাদের k এর মান বের করতে হবে, k এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। আমরা এখানে যে সমীকরণ দেওয়া আছে আমাদের, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে x এর ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। x এর ঘাত এখানে সর্বোচ্চ 2, তাহলে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটি হচ্ছে ax² + bx + c = 0। এটি যদি একটি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণটি একদম পূর্ণবর্গ হওয়ার যে শর্ত, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গ হবে যদি b² - 4ac = 0 হয়। যদি এটা ইকুয়াল 0 হয় তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের এখানে যদি এই সমীকরণের সাথে এটা তুলনা করি তাহলে এখানে b সমান কি পাবো, এখানে b আছে x এর সহগ, এখানে x এর সহগ 3, তাহলে b হচ্ছে 3। এরপর আছে এখানে a আর c আছে, a এবং c। এই সমীকরণের সাথে যদি তুলনা করি এখানে a জায়গা আছে, a হচ্ছে x² এর সহগ, x² এর সহগ এখানে k, তো a মান হচ্ছে k এবং c হচ্ছে ধ্রুবক সংখ্যা আছে 4, c এর মান 4। এবং আমরা যদি এই দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে এবং পূর্ণবর্গ রাশি বের করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে b² - 4ac = 0। এখানে b বলতে 3, 3a² - 4
এ বলতে কে এবং সি বলতে 4 ইজ ইকুয়াল 0। 9 মাইনাস 16k ইজ ইকুয়াল 0। 16k ইজ ইকুয়াল 9, তাহলে k ইজ ইকুয়াল 9/16। এটি হচ্ছে অ্যান্সার। কে এর মান 9/16 যদি হয় তাহলে ওই রাশিটি পূর্ণবর্গ হবে।